আমার রানুখান সাহেবর এক সেন্টারও 6টার সময় গিয়া দেখি আবার ভোট দিতে না বুঝছেন নি আমি তো আর রানুখান হলাম এই ক্লাস নেতা নাই এই জন্য জানি আমি কিটা আজরে তিনটে সাল হইনি তোমার সঙ্গে সাল হইনি লগে লগে ডিসি রে ফোন করে হুলস্থুল লাগে বিতে তাই বার করিয়া সিআরপি দি বাড়িয়া যাবো দেখাল হয়ে গেছে আমার রানুখান সাহেব আইয়া শিক্ষা দীক্ষা কম তো তাই না এই গুন্ডাম ইচ্ছা হইলে না হমুক না কইছেন আমি দেখো আমি অশিক্ষিত বেটা লগে গিয়ে কথা আমি মারছি আমি যদি এমএলএ হয় আজকের দিনও বহুত নেতাগুলো বুঝে পাওয়া যান না কর্মী তো ভাবতেন আমি যারা কইছিলাম নির্বাচনে পরও আপনারা ভাইবা কাকে নির্বাচন গেছে প্রায় বহুত দিনে ঘুমাইছি কত সময় ঘুমাই আজকে আপনারা ডাকছি আমি আজকে কথা দিয়া কিন্তু আমার শিক্ষা দিয়া সই বিজেপি দলের আপনার নেত্রী আমার উন্নয়ন পরিষদের সভাপতি প্রকল্পর কার্যকারী সভাপতি আমরা সবে মিলিয়া 5 বছর কিভাবে সকল সহযোগিতায় দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন করা যায় এটার লাগে সকল লোকের পরামর্শ করে আমি আলোচনা করিয়া দ্বিতীয় কথা হইল যে আমরা আল্লাহর কোন জায়গা কিছু না সবে দোয়া করতাম এবং আমি যেটা ভাবলাম আজকে আমার এক মৌলানায় এক মাদ্রাসা দেড় মৌলানায় ফোন করছি ফোন করিয়া কইছ যে আমি এবং আমার মাদ্রাসা 32 জন শিক্ষক সহ প্রত্যেক ফ্যামিলি সবে আমরা আপনারা ভোট দিছি কিন্তু আমরা যেখানে বাজে কইছি আমরা কংগ্রেসও ভোট দিছি বুঝা গেছে 2 নম্বর হলো আমি ধন্যবাদ জানাই আজকে আমরা এই জেল লাগিয়া অন্যতম কৃতিত্ব দিতে রাখবো আমাদের করিমগঞ্জের মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে কারণ উনি টিএমসির প্রার্থীরা যদি ইনডাইরেক্টলি সাহায্য করতে না তো মুসলমান ভোট 3 ভাগে বিভক্ত হইল না হলে এবং যে কারণে আজকে আমরা জয় নিশ্চিত হয়েছি বুঝা গেছে মা চিন্ত আজকে আমরা যে দাবি করি না তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেন 50,000 ভোট পাইতিরা এই ভোটগুলা মুসলমান ভোট 3 ভাগে বিভক্ত হয় আমরা যদি নেট টু ফাইট কংগ্রেস ভার্সাস এজিপি হইতো আমরা লাগি জয়ের কষ্ট করল মাছ বুঝা গেছে এই কথাটা আজকে ওপেন করলাম কারণ মাননীয় মন্ত্রী আমার নির্বাচনের 5 দিন আগে ঢাকাইয়া নিয়ে একলা আমি টাইম আসলাম তাই আমার যে ক্যালকুলেশন বুঝিয়ে দিছে এবং কইছেন ও ভাবে চলতে লাগবো ও ভাবে করতে লাগবো এবং আজকে দিনে 100% দাম ক্যালকুলেশন সফল হয়েছে যেগুলো আমার সিদ্ধার্থা প্রাক্তন মন্ত্রী বিধায়ক তাকে প্রাক্তন হয়ে গেছেন ফোন করছেন আমার ডিসি সাক্ষী মিশন রঞ্জন দাস মহাশয় বিশ্বরূপ ভট্টাচার্য দিদি সকলে ফোন করিয়া মাতিছেন যে এইবার তো ওলা হতা হতা অমুক তমুক মাত মাতিছেন বুঝছেন নিকিটা যেন যে মাত মাতিছেন লগে লগে আমরা গেছে আইছে গতিকে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের লাগিয়া আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং কৃষ্ণেন্দু পালের সহযোগিতায় দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন আমরা করবো এটা কোনো সন্দেহ নাই অনহর মানে অনেকে আমার বারবার বলবো যে ওইটা কৃষ্ণেন্দু পাল মনোনয়নের উল্টা বুঝছেন না বুঝছেন না বলতে কইছেন মন্ডলে উল্টা উল্টা বুঝছেন না কেন বলছেন বিজেপির বহুত নেতৃত্বে উল্টা কোনটা ওই কথাটা স্পষ্ট আপনার লাগে হইলাম নির্বাচন তো শেষ ভোট বাসন হয়ে গেছে আজকে যদি প্রেসিডেন্ট যারা আসুন ইলেক্টেড প্রেসিডেন্ট 16-17 জনকে আমার মাননীয় আজি ধর্মে কইছেন রাখতে রেখে না আমি কই যাই মুসলিম ভোট 3 ভাগে বিভক্ত হয়েছে বুঝা গেছে নি মুসলিম ভোট 3 ভাগে বিভক্ত হয়েছে বড় অংশ পাইছেন কংগ্রেসের প্রার্থী 2 নম্বর অংশ আমরা পাইছি আর 3 নম্বর অংশ টিএমসি পাইছে হিন্দু কাশ্মীর ভোটর 80% ভোট আমরা পাইছি আর 10% ভোট টিএমসি পাইছে 5% ভোট কংগ্রেসে পাইছে এর লাগিয়া কথাটা হইল নির্বাচন ভাই সিস্টেমে না হইলে খেলা যায় না এর লাগিয়া কেউ কইতেরা আমার কাছে তো কত খবর আছে টিএমসির লগে আমার যোগাযোগ আছে কংগ্রেসের লগে যোগাযোগ আছে ইউডিএফের লগে যোগাযোগ আছে নটার লগে যোগাযোগ আছে আমার বহুত বেটিতে গিয়া ইডি আমি লম্বা করে জানানি
বহুত মেরিটে গিয়া 1 নম্বরে তো কংগ্রেস নিতে আমার তো 14 নম্বর বুঝাই দিলি বা খেলা লাগিয়া আর বিশেষ করিয়া এই নির্বাচন খেলা লাগিয়া আমি কিন্তু কোনো মানুষে কেউরে কইছি আমার 10 টাকা সাহায্য করা লাগিয়া বুঝছেন কথাটা আমি নির্বাচন খেলা লাগিয়া যে ধরনের প্রস্তুতি লওয়া লাগে আমি নমিনেশন আগে সব জায়গায় জায়গায় মাল করি সব ঠিক করে তৈরি দিয়েছি বুঝা গেছে কিন্তু এরপরে 5 থেকে 7 জন মানুষে আমারে লক্ষ লক্ষ টাকা আমি কইছি না তার বাদে আমার সাহায্য করছে আজকে দলজলা ডিগ্রি আমি নাম বইয়ে না আজকে 7 থেকে 5 জন মানুষে ইলেকশন আগর দিন রাত্রে আমার ফোন করছে ফোন করে হয়েছে দাদা হাত পাইও না আমি কিছু মানে সাহায্য করে জানি আমার কইছে আমি বুঝি জিবি কমিটিতে দিও গতিকে নাম প্রকাশ করিলেন এইভাবে বিভিন্ন জায়গা যারা অর্থনৈতিকভাবে সাহায্য করছে এবং যারা হয়েছে না নিজের পকেটটা গিয়ে অনেক টাকা খরচ করছে বুঝিনি কিনা কিন্তু এইগুলা জিনিস আমার নজরে আছে আমি এর কাছে কৃতজ্ঞ আমি এর কাছে ঋণী তারপরে অন্তত পক্ষে আপনারা আমার এই বিশ্বাস রাখবা কারণ আর কি হোক আর না হোক আমার কাছে অন্তত পক্ষে এটাও আছে আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে এরা টাকা লইছে আমার মনে করছে দাদা টাকা লইছি আমরা ও কত লইছ বলে 40,000 বলে আমরা নিয়ে 30,000 আর 20,000 গেলাইয়া ও জিবি কমিটিতে বিভিন্ন আমরা কমিটিতে যাবো পয়সা দিচ্ছে মাছ বুঝা গেছে নি গতিকে কথাটা হইল আপনারা যে পরিশ্রম দীর্ঘদিনের আপনারা খাইছেন না ঘুমাইছেন না আমার থেকে বেশি পরিশ্রম করছেন আমার অটোওয়ালা ইয়ে অটো চালান বাদ দিয়া করছেন এই জিনিসগুলো আমার ভিতরে অন্তত পক্ষে আমি আমার ভিতরে যদি মানবতা থাকে এই জিনিস মনে রাখবো আর আমি যদি আপনার লগে বেইমানি করি আপনারা যদি আমার ক্ষমা করেন আল্লাহ আমার ক্ষমা করতে নয় কারণ আমি আল্লাহ ডরাই লাগিয়া ভালো লাগছে আজকের দিনে আপনারা যে এই উপস্থিতি এবং আপনারা প্রত্যেকে ইকবাল হোসেন হইয়া কইবা 7 তারিখে গণনা শেষ আমি অন্তত 3 মাসের মধ্যে আমি অন্তত প্রতি 3 মাসে একদিন প্রত্যেক ডিবি যাইব আমরা কার্যকর্তা মিলাইয়া আপনারা ডিবিত আমার বইবার জায়গা এখন করবা কোনো মানুষে কষ্ট করে যাওয়ার দরকার নাই 3 মাসের অন্তর অন্তর আমি এখানে ডিবিত যাইব ও ডিবিত যাবো ও ডিবিত খাইব এবং মানুষের লোকে সাহায্য সহযোগিতা হব আমি বিগত দিনও 12 ঘন্টা সময় দিতাম মানুষের এখন দেখিয়া আপনার প্রতি আমার যে টান আছে এবার পূর্বটি আপনারা আমার রিনিউয়াল বিষয় আমি মিনিমাম 16 ঘন্টা সময় পাক দিয়ে আমি আপনারা দিই এরপরে একটা কথা আজকে অনেকে মনে মনে একটা আসতে দিল অনেকের মধ্যে একটা কথা আছে অনেকের মনে মনে একটা কথা আছে যে আমি শুনুন অনেকের অনেকের মনে আছে যে আমি তো জিবি কমিটির প্রেসিডেন্ট আমি ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট আমি বুথ কমিটির প্রেসিডেন্ট কথাটা হইল গিয়া আমি একদিন কইছি এই দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদর আমি যারা সদস্য জিবি প্রেসিডেন্ট হওয়ার সদস্য বুথ কমিটির প্রেসিডেন্ট হওয়ার সদস্য এখানে একটা পদ দেওয়া লাগেছে আমরা সব এক একজন কর্মী এবং সব এক একজন কর্মী হিসাবে আমরা হাত তুলে নিই এবারে নির্বাচন অনেক ভাই যার লগে আমার সম্পর্ক নাই সে দূরের থেকে কাজ করছে অনেক আছে মানে বইটা ইচ্ছা হয় কইবা অমুকে তো লগে আছে কিন্তু গুরুত্ব দিছে না কই না কথাটা আমার কাছে সারা হিসাব আছে আমি একটু স্টেট ক্যাপ মানুষ আমার কথা রইল আজ সকালে একটা প্রেস মিট দিছি আমি প্রেস মিটে কইছি যে যারা আমার ভোট দিছে তারাও ধন্যবাদ আর যারা দিতে পারছে না তারা দোয়া এবং আশীর্বাদ আমার লগে আছে নাকিটা মানুষের দোয়া মানুষের আগে আশীর্বাদ হইল শেষ কথা এবং সর্বশেষ কথা রইল গিয়া আমরা যেভাবে আজকে টিকেটার সময় সমস্ত জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমস্ত জেলার বড় বড় রাগক এমপি বসলা আমরা টিকিট পাইছি না আর নির্বাচনের সময় এলা কেউ 220 কোটি কেউ 1000 কোটি কেউ 500 কোটির মোকাবিলা করিয়া আমরা গরিব মানুষের দোয়া আশীর্বাদ লইয়া ইনশাল্লাহ আমরা এবার জিতমু এবং আমরা জিতলে অন্তত সবরে সমমর্যাদা দিমু আমরা ভিতরে ইচ্ছা নাই
মাত বুঝা গেছে কথা হইল যারা কেনা বহুত মানুষ আছে তলে তলে বুট দিছে পিছনে দিদি কেউ সামনে আইছে না ডরাইয়া বহুত মানুষে বুট দিয়েছেন আত্মি বাড়িয়া কইছেন আমি কংগ্রেস প্রচুর আছে এবং যে কংগ্রেসের বিশিষ্ট নেতা হে কংগ্রেসের লাগি দাম ধরেছে বুট আমার দিয়া আমার সব হাঁটিয়েছে বুঝছেন কিটা এর লাগে হিগুলোর মাথায় কাম করেন না আরেক দল ওয়ার্ডে ওয়ার্ডে 2 লাখ 3 লাখ 5 লাখ করে দিয়া বইটা থাইটা কিনা দিতে হবা তাইটাই তার ডিভিশনে হ্রাস করবো তার ডিভিশন আর কংগ্রেসের এগুলো সেকেন্ড ডিভিশন হতে লাগে আইবা মুসলমানি দেওয়া গিয়া কিছু বুট মানুষের দিয়েছে আর আমরা যারা কার্যকর্তা হলে আমরা যারা মানুষের ভোট দিছি এরা টাকা পয়সা সব বাদ দিয়া আন্তরিকতা সহিত আমরা ভোট দিছি বুঝা গেছে আরেকটা কথা আমি আগে বলছিলাম আজকে আপনারা আমার যারা এখানে কর্ম করছে আপনারা ঘোষণা দিয়া আমি যখন এফিডেভিট জমা দিছি আমার কিটা সম্পত্তি আছে আমার বউর কিটা সম্পত্তি আছে সোনা গয়না কিটা আছে আমার ছেলেরা কিটা হয়েছে সব জিনিস আমি এফিডেভিট জমা দিছি আর যেদিন বিধায়কের 5 বছর পূর্ণ হইব এদিন ওখান দিব আমি এই দেশের গরিব মানুষের আপনারা 1 টাকার নোট আমার সম্পত্তির লোক অন্তর্ভুক্ত করতাম না এবং বিধায়কের বেতনও পাই না পাই না এই যে পয়সা পাইব এগুলো এই দেশের গরিব মানুষের আপনারা মাধ্যমে পাঠিয়ে দিন আমার উপরলায় টাকার রুটি মাংস খাইবার ব্যবস্থা দিছে আমার ব্যবসা বাণিজ্য আছে গতিকে আপনার আমার লাগি দোয়া করবা আমারও আলার মামু বুড়া বয়স আমার আলার মামু যত আমার কষ্ট করছো আমারও সুবান্দা থাকি লইয়া ইনো বহুত বয়স্ক মানুষ আছে যারা ঘর থাকি পারবেন না এই নির্বাচনের সময় তারা ঘর থাকি পারছে প্রায় টোটাল 237টা গাড়ি লইয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষে আমার না কইয়া গিয়া কাজ করছে মাপ বুঝা গেছে গতিকে আমার কাছে সমস্ত খবর আছে কিতা করছে আমি ইকবাল হোসেন আপনারা পক্ষ থাকিয়া সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমার লাগি দোয়া করবা এবং বিশেষ করে এই দিন আমি একটু গুয়াহাটি যাই গিয়া বুঝছেন কিটা আমি একটু গুয়াহাটি যাই গিয়া ফোনের যে হালত অবস্থা বাড়িছে কম দ্বারা সম্ভব হয় না আপনারা কাছে অনুরোধ দিল আপনারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা কোনো কাজ হইলে আর্জেন্ট হইলে হইবা কল মি আর্জেন্ট আমি ফোন করতাম আপনার ফোনের হারে ফোনের অবস্থা হয়েছে আর মানে খোয়ার মধ্যে ফোন হয়ে গেছে বুঝা গেছে মা এর লাগিয়া আপনারা সব আইসে শুনুন আপনারা কেউ যাইব না আমার দইতলা জীবীর এক ভাই আমরা বিশিষ্ট কর্মী তাই যথেষ্ট পরিশ্রম করছই তাই মিষ্টি আনাত গেছই সব রে তার পক্ষ থেকে মিষ্টি খাওয়ার অনুরোধ রইল আর আমি গুয়াহাটি গেলে প্রত্যেকটা জীবিতে একদিন আমি যাইমু গিয়া যারা যারা ভোট দিছই তার কাছে কৃতজ্ঞতা আমি প্রকাশ করব বুঝছেন মা আজকে আমরা না কইবার হয় তাও আপনারা দক্ষিণ হরিমঞ্জল লাগিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থাকিয়া বালা খবর আছে যে আপনারা যদি এবার খাম বলাই হাল নেহাল হইব কথা কইয়া তবে ধন্যবাদ জানাইয়া আসসালামু আলাইকুম নমস্কার জানাইয়া আমার শিবলা দিয়ে এবার যেটা পরিশ্রম করছই শিবলা দিয়ে তার নিজের ইলেকশন ইলা পরিশ্রম করছই না একটা সময় বন্ধ করিয়া হয়েছই কোনো বেড়া রাখতে যাওয়া লাগবো কোনো ঠিক করা লাগবো কোনো করা লাগবো আচ্ছা তারপরে প্রবাসী যে সমস্ত ভাই অনেক ভাই হল বাইরে দেশ থাকি আইসই মিজোরাম থাকি আইসই নাগাল্যান্ড থাকি আইসই বেঙ্গালুর থাকি আইসই আমার সজ্জাদা বুড়া বয়স দোকানদারি বাদ দিয়া আই 15 দিন থেকে দোকান বন্ধ করে খালি খান করছে এটা বহুত মনে করছে এরা আইসে আইয়া হোটেলও থাকি ওদের বুট দিছে জায়গা থেকে এরপরে পোস্টের যে বুট হয়েছে পোস্টের বুটর প্রায় 70% বুট আমরা পক্ষে পড়ছে আপনারা এদিকে সব অ্যাঙ্গুলে আজকে অনেক চাকরিজীবী বাড়ি আসুন আজকে বহুত মাস্টার করে আসুন এরা তারা চাকরিয়ে চ্যালেঞ্জ জানাইয়া মোকাবিলা করিয়া আমরা দিনদায় পরিশ্রম করছই এরাও আমরা ধন্যবাদ জানাই ওদিকে জেলা প্রশাসন থাকি লইয়া পুলিশ প্রশাসন থাকি লইয়া চাকরিজীবী থাকি লইয়া সবে দিন দিন পরিশ্রম যথেষ্ট করছই আমরা আবিবা আইছি না আবিবা সুতাকান্দি আবিদাই ওই আইসি কোনবাই ও আবিদাই
ওই আমার হাবিজ ভাইয়ে আজটা সুতরাং এরিয়ার মানে ভূমিকা বলছে আর শেষ পাওয়ার মতো নয় আপনার আউরি ভোট দিছই না কালকে হঠাৎ করিয়া 3-4বার কমপ্লেন হয়েছে আমি শিক্ষা দিয়ে দিবার গেছি আমার রানুখান সাহেবর কেয়ার সেন্টারও 6টার সময় গিয়া দেখি আবার ভোট দিতে না বুঝছেন নি আমি তো আর রানুখান এই ক্লাস নেতা নাই এই জন্য জানি আমি কিটা আজরে তিনটে সাল হইনি তোমার সঙ্গে সাল হইনি লগে লগে ডিসি রে ফোন করে হুলস্থুল লাগে বিতে তাই বার করিয়া সিআরপি দি বাড়িয়ে যাবো দেখান লইতেছি আমার রানুখান সাহেব আইয়া শিক্ষা দীক্ষা বন্ধ তাই না এই গুন্ডাম ইচ্ছা হইলে না হমুক না তমুক না কইছেন আমি দেখলাম আমি অশিক্ষিত বেটা লগে গিয়ে কথা আমি মারছি আপনার দেখবা ভিডিও বাদে আসবে কইয়া খেলাধুলা করে ভালো করে দিচ্ছে আমি বাদে বাসবো বন্দি করিয়া সেক্টর অফিসার গেছে সমঝাইয়া বাদে আমি গেছি গিয়া কথাগুলো হইলো আমরা সরকার পক্ষের মানুষ আমরা ন্যায়ালয়ে থাকি শিক্ষার একটা আল্লাহ মর্যাদা দেখছি তাই কি তাকে সেটা গুন্ডামি চলবে না হোম বাড়িতে শিখলেই না আমি কোনো মাথা চিনি মাথার দরকার আছে নি মাথার দরকার নাই আপনারা যেখান করবার ইভিএম বাইরে তাহলে জবাব দিছই তাই সেক্টর দিয়ে দিবা কথা কইয়া আমার বক্তব্যের আগে আমার হাবিজ ভাই যে কষ্ট করছই গতিকে তার বক্তব্যের মাধ্যমে আমরা এই সভা সমাপ্তি করবো আমি তো মাফি কোয়া মেসার মানুষ কত গাড়ি গাড়িয়েছে ধন্যবাদ আজকে ধন্যবাদ উপস্থিত মুরব্বিয়ানগণ ও যুবক ভাইয়েরা আজকে একটা জিনিস নির্বাচনের পরবর্তী দিনে আমরা যার জন্য পরিশ্রম করেছিলাম যাকে আমরা ভোট দিয়েছিলাম উনি সবাইকে একত্রিত করে যে আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন আমাদের কাজের যে মূল্যায়ন করেছেন এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইকবাল হোসেন মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি মুরব্বিয়ানগণকে ও যুবক ভাইদেরকে কারণ একটা জিনিস এইবার নির্বাচনে পরিষ্কার হয়ে গিয়েছে যে জনগণের উপরে কোনো শক্তি নেই জনগণের উপরে কোনো শক্তি নেই গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে কোনো শক্তি নেই আজকে দক্ষিণ করিমগঞ্জে যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল ভোটের আগ মুহূর্তে আর আজকে ভোটের পরের দিন যে বাতাবরণ আমরা দেখতেছি দক্ষিণ করিমগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষ শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ যেভাবে আমাদের মিত্র জোটের প্রার্থীকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আজকে ওখানে বক্তব্য দেওয়ার দিন নয় আজকে আমাদের একটা খুশির দিন ভোটের পরবর্তী দিন আমরা প্রত্যেকের মুখে যে হাসি ফুটছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বলবো আগামী 4 তারিখ এই সময়ে যেন আমাদের সবাইয়ের মুখে চিরস্থায়ী এই হাসিটা থাকে এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সব শেষে আমাদের এই নির্বাচনে ইলেকশন এজেন্ট যিনি ছিলেন ভুবনদা ওনাকে সংক্ষেপে 2-4টা কথা বলার জন্য অনুরোধ ছিল তুমি মেন মানুষ ভুবনদা লাগে রাত তালি দেখুয়া সারা নির্বাচন বিগত বিভিন্ন ইলেকশনে আমি বিভিন্ন দায়িত্ব নিয়ে থাকার সুযোগ আমার হয়েছিল আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী কিন্তু বিগত দিনের এই আমার রাজনৈতিক জীবনের আজকে আমার একটা খুব বড় উপলব্ধি ইলেকশনের আগে বহু বড় বড় সভা হয় এরকম একটা সভা হয় বা হইতে পারে এটা আজকে একবার দেখাইছি দেখুন এখন আর বক্তৃতা দেওয়ার সময় নাই আমরা কতদিনের যেটা পরিশ্রম
আমি মনে করি পরমেশ্বর ভগবানের আশীর্বাদে 4 তারিখ আমরা এটার ফসল তুলতাম। যার লাগিয়া আমি ইকবালদার ইলেকশন এজেন্ট হিসাবে আপনারা সবে ধন্যবাদ জানাই। আর আপনারা যে সহযোগিতা, যে পরিশ্রম যেটা করছেন, আর যে ভোটের অঙ্ক, রাজনৈতিক সমীকরণ বিভিন্ন বক্তারা তুলিয়া ধরছেন, আমি তা কোয়া যাই না। আমি আর ছোট্ট কথা কইলাম, আমার যে পিএস, আমার পিএসে 770টা বুথ আছে, এর মধ্যে 642টা বুথ কাস্ট হয়েছে। আমার পিএস হইল 100% ভারতীয় জনতা পার্টির সমর্থক। আমি আপনারা কই জানিল বুথে যদি 42টা অন্য দল যায়, আমরা 600টা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে গেছি। এটা খোয়ার অর্থ এটা যে ইকবালদা জোর দিয়ে কইছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির যে বুথ, এটা বুথ আমরা মিত্র জোটের পক্ষে গেছে, ওটাও আমার খোয়ার ইঙ্গিত। আর লাস্টে একটা কথা কইমু, ইকবালদার যেরকম কে বা নেতা একজনে হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, তাই অন্য দলে কাজ করছেন বা অন্য দলে নেতৃত্ব দিচ্ছেন, আর হোয়াটসঅ্যাপে কাণ্ডে আমরা পক্ষে ভোট দেওয়ার হোয়াটসঅ্যাপ দিচ্ছেন। সেম আমার এখানে যে এজেন্ট আছে, আমি কইয়া তারে বানাইয়ার না, তাই আমারে হোয়াটসঅ্যাপ দিচ্ছেন। মানে আমরা বিরোধী দলের যে এজেন্ট আসলা, তাই হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, আমার কাছে আছে যে তাই ভোট দিচ্ছেন আমরা পক্ষে। গতিকে আমরা আগামী দিন জিতার আনন্দে আমরা সব সামিল হইতাম। আরো দিনের অপেক্ষায় আমরা আছি। সবকে ধন্যবাদ। এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইকবাল ভাই বয়ান দেওয়ার পরে, বক্তব্য রাখার পরে আর সভাটা লম্বা করা যায় না, একচুয়ালি সবার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে আমি আপনারা সবার কাছে আজকে যেভাবে এখানে আইসন, আইয়া যে এখানে সহযোগিতা করছেন, সাহায্য করছেন, আমি আমার দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমি আপনারা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিয়ার এবং আপনারা ভবিষ্যতের লাগিয়া অভিনন্দন জ্ঞাপন করিয়ার। আজ বক্তব্য আর লম্বা হরতাম চাইয়েন না, সভা শেষ, ওখানে সমাপ্তি করিয়ার স্লোগান দিলাই, ইকবাল হোসেন জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ, এজিপি জিন্দাবাদ, এজিপি জিন্দাবাদ, অতুল ভাই জিন্দাবাদ, অতুল ভাই জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, শিবরা গুণ জিন্দাবাদ, শিবরা গুণ জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এখানে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি।